এই ক্লাসে আমরা দেখব বাংলাদেশি কুইজিং চ্যাপ্টারটির যে টেক্সটটি আমরা পড়েছিলাম তার নিচে যে ট্রু ফলসগুলো রয়েছে সেই ট্রু ফলসগুলো এবং সেই সাথে প্রশ্নগুলো আমরা দেখে নিব। তো চলো আমরা শুরু করি। সি ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। সত্য কি মিথ্যা? মিথ্যা হলে সত্যটি দিতে হবে। আওয়ার ফুড ইজ রিচ বিকজ ইট হ্যাভ এ লট অফ অয়েল ইন দেম। আমাদের খাবারগুলো সমৃদ্ধ কারণ এতে প্রচুর পরিমাণে তেল ব্যবহার করা হয়। কিন্তু আমরা প্যাসেজে পেয়েছি অন্য কিছু। চলো আমরা দেখে নিই প্যাসেজে কি। দেখো প্রথম সেন্টেন্সে রয়েছে আওয়ার ফুড ইজ রিচ অ্যান্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। বিভিন্ন রকম মশলা ব্যবহারের কারণে আমাদের খাবারগুলা খুব বেশি স্পেশাল। এর উত্তর এটা ফলস লিখতে হবে, বিকজ উই ইউজ লট অফ স্পাইসেস ইন ইট। তারপর বি নাম্বার, উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। আমরা মূলত মাছ থেকে আমিষটা পেয়ে থাকি, এটা ট্রু। আমরা জানি মাছ থেকে আমিষটা বেশি পাওয়া যায়। তারপর 3 নাম্বার, অন পহেলা বৈশাখ দ্য ট্র্যাডিশনাল ফুড ইজ স্টিমড রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা। বলেছে পহেলা বৈশাখে আমাদের ঐতিহ্যবাহী খাবারটি হচ্ছে গরম ভাত এবং ইলিশ ভাজা। তো এটা আমরা জানি এটা ফলস। আসলে আমাদের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ, কিন্তু এখানে বলেছে গরম ভাতের সাথে। সো এটা আমরা লিখবো অন পহেলা বৈশাখ দ্য ট্র্যাডিশনাল ফুড ইজ পান্তা ভাত অ্যান্ড ফ্রাইড হিলসা। পিঠা উৎসব টেকস প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ। বাংলাদেশে সারা বছরই পিঠা উৎসব হয়। এটিও সত্যি নয়, আমরা প্যাসেজে পেয়েছি। যেমন দেখো প্যাসেজে এক জায়গায় রয়েছে ডিউরিং উইন্টার পিঠা উৎসব ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপ, অর্থাৎ শীতকালে হয় শুধু। তো এটা আমরা লিখবো পিঠা উৎসব টেক্স প্লেস ডিউরিং উইন্টার ইন বাংলাদেশ। অল দ্য ইয়ার রাউন্ড এর জায়গায় আমরা ডিউরিং উইন্টার কথাটি লিখে দেবো। 5 নাম্বার, সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষ মিষ্টি খুব পছন্দ করে না। এটিও আমরা প্যাসেজে পড়েছি যে এটা ট্রু নয়, এটা ফলস। তো এটি ফলস। আমরা বলবো সুইটস আর মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ, শুধু নটা বাদ দিলেই হয়ে যাচ্ছে। তারপর ডি নাম্বার প্রশ্নগুলো আমরা দেখে নিই। রিড দ্য টেক্সট ইন বি অ্যাগেইন অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ আবার টেক্সট থেকে প্রশ্নগুলোর উত্তর আমরা দিব। তো চলো আমরা দেখে নিই। হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল? কী কারণে বাংলাদেশি খাবারগুলো তো স্পেশাল? চলো আমরা প্যাসেজে দেখে নিই। দেখো এই যে একদম প্রথম লাইনে রয়েছে বাংলাদেশি কুজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। সো আমরা এটাই লিখবো, ইউজ অফ মেনি স্পাইসেস হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল। হোয়ার ডু উই গেট ফিশ ফ্রম? আমরা মাছ কোথা থেকে পাই? চলো আমরা প্যাসেজ, এই যে দেখো এই প্যারায় রয়েছে fish are now cultivated in ponds. Also we have freshwater fish in lakes and rivers. তাহলে আমরা লিখতে পারি we get fish from ponds and also from lakes and rivers. তারপর apart from fish what other foods do we eat with rice? আমরা মাছ ছাড়া ভাতের সাথে আর কি খাই? চলো এটাও আমরা একটু প্যাসেজে দেখে নিই যে আমরা ভাত আর কি দিয়ে খাই। এই যে এখানে রয়েছে বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপস, ফিশ, মিট। এগুলো অর্থাৎ আমরা ভাত, শাকসবজি, তরকারি, ডাল, মাছ মাংস দিয়েও খাই, মাছ ছাড়াও এগুলো দিয়েও খাই। তো এটা আমরা লিখবো অ্যাপার্ট ফ্রম ফিশ উই ইট ভেজিটেবলস, কারি, মিট, লেন্টিল স্যুপ এটসেট্রা উইথ রাইস। ভাতের সাথে আমরা এগুলো খাই। তারপর 4 নাম্বার, হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ? কেন মিষ্টি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ? কারণ আমরা প্যাসেজে আমরা যেটা পড়েছি যে আমাদের জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন কারো জন্ম হলে, প্রমোশন হলে, বিয়ে ঠিক হলে আমরা মিষ্টি বিতরণ করি। এই কারণে মিষ্টি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। সুইটস আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ বিকজ উই ডিস্ট্রিবিউট ফ্রুটস। এই যে এখান থেকে প্যাসেজের অ্যামাং রিলেটিভস when there is good news like births, wedding, promotion, etc. সেইভাবে আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে পারি। ডি, তারপর ইতে দেখো কি রয়েছে, ডিসকাস অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ইন পেয়ার্স। ডিসক্রাইব এ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট। তো একটা বাংলাদেশি খাবার তোমার পছন্দ, আমার একটি খাবারের বর্ণনা দিবে। যার যেটা পছন্দ সে সেটা বলতে পারো। সাপোজ তুমি ভাত পছন্দ করে লিখবে আই লাইক রাইস, তারপর বা মিশ বা ভেজিটেবল যে কোনো কিছু
পোলাও কুরমা বিরিয়ানি লিখে তার একটা কিছু সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিবে। মেক এ লিস্ট অফ থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে। এটা একটা ক্লাসের কাজ, অর্থাৎ তুমি তোমার পার্টনারের কাছ থেকে জেনে নিবে সে প্রতিদিন বাসায় কী খায়, তুমি কী খাও সেগুলো তাকে বলবে, তারপর তোমার পার্টনার তোমারগুলো বলবে, তুমি তোমার পার্টনারেরগুলো বলবে কী খেতে পছন্দ করো। তারপর 3 নম্বর, মেক 2 লিস্টস অফ ফুড আইটেম, ওয়ান ইটেন বাই দ্য আরবান অ্যান্ড দ্য আদার বাই দ্য রুরাল পিপল। 2টা লিস্ট করতে হবে, যেখানে একটাতে থাকবে শহরের মানুষজন কী ধরনের খাবার খায় এবং আরেকটাতে গ্রামের মানুষজন কী ধরনের খাবার খায়। যেমন আমরা যদি শহরের মানুষজনের খাবারের কথা বলি, তাহলে ভাত, মাছ, তরকারি, মাংস এগুলো গ্রাম শহরের সব জায়গায় খায়, সব জায়গার মানুষই খায়। এর বাইরে শহরের মানুষজন একটু পোলাও, মাংস, বিরিয়ানি টাইপের খাবার একটু বেশি খায়। এছাড়া স্ট্রিট ফুড বা ফাস্ট ফুড জাতীয় খাবারও শহরের মানুষ একটু বেশি খায়, সো সেখানে এগুলো অ্যাড করতে পারো। আর গ্রামের মানুষের খাবারের মধ্যে দেখা যাচ্ছে তারা ভাত, মাছ, মাংসের পাশাপাশি পিঠা বা এই টাইপের খাবারগুলো একটু বেশি খায়, সেক্ষেত্রে সেগুলো লিখতে পারো। Why are there differences between the food eaten by the urban and the food eaten by the rural people? আচ্ছা, গ্রামের মানুষ এবং শহরের মানুষের খাবারের পার্থক্যের কারণটা কি? তো লিখতে পারো there is difference because of their lifestyle and their সোশ্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ সামাজিক পরিবেশ এবং তাদের জীবনযাত্রা ভিন্ন রকম হওয়ার কারণে তাদের খাবারে কিছুটা পার্থক্য। তো এই চ্যাপ্টারগুলো শেষ। আমরা F নাম্বার দেখি, হাউ ফাস্ট ক্যান ইউ সে দিস সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটি তোমরা কত দ্রুত বলতে পারো। ক্যাজুয়াল ক্লোথস আর প্রভিশনাল ফর লেজারলি ট্রিপস অ্যাক্রস এশিয়া। বাস এটাই, তো চ্যাপ্টারটি আমাদের শেষ।